শুক্রবার রায়গঞ্জ ব্লক প্রশাসন এবং যুব দপ্তরের যৌথ উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন রায়গঞ্জ ব্লক অফিস প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, রায়গঞ্জের বিডিও সুব্রত ঘোষ, নিমাই কবিরাজ, মলয় সরকার, মানস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে অপরের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন উপস্থিত সকলে। রাখি উৎসবের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। সরকারি আধিকারিক থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই উৎসবে অংশ নিয়ে সামাজিক ঐক্য এবং সৌহার্দ্যের বার্তা দেন। সব মিলিয়ে রায়গঞ্জ ব্লক অফিস প্রাঙ্গণে রাখি উৎসব ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। দেখো, রাখি বন্ধন এটা বলতে গেলে এর আমাদের পুরো প্রাচীন ইতিহাসটা জানতে হবে, কবে থেকে শুরু হয়েছিল। আপনারা জানেন যে সেই মহাভারতের যুগে ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেলে দ্রৌপদী তার আঁচল ছিঁড়ে আঙুল বেঁধে দিয়েছিলেন। তখন থেকে একটা যে ভ্রাতৃত্বের বোধ, যে কোনো বোন যদি ভাইয়ের হাতে রাখি বাঁধে বা ভাইয়ের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করে, তো তখন ভাইয়েরও দায়িত্ব আসে সেই বোনদেরকে রক্ষা করা। তার পরবর্তী কি ঘটনা ঘটেছিল আমরা কম বেশি জানি। তো সেখান থেকে শুরু করে মাঝে অনেক ঘটনা আছে, বললে শেষ হবে না। একদম আধুনিক সময় যদি চলে আসি, 1905 সাল, তখন যখন ব্রিটিশ শক্তি ভারতবর্ষকে টুকরো করার একটা দুরভিসন্ধি করছিল, সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একটা একতার বাঁধনে বাঁধার জন্যে এই রাখি উৎসব পালন করেছিলেন। তারপর থেকে এটা রাখিটা দেখবেন শুধুমাত্র যে একটা ধর্মীয় অনুষ্ঠান সেই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটা এখন কিন্তু সবার অনুষ্ঠান এবং এটা একটা একতার অনুষ্ঠান। এই আমরা যদি খুব সাধারণভাবে দেখি যে বোনেরা ভাইদেরকে বেঁধে দেয়, তার পরিবর্তে ভাইরা বোনেদের প্রতি একটা দায়িত্ব পালন করে, কিন্তু তা নয়। রাখির একটা বৃহত্তর সেন্স আছে, সেটা হচ্ছে যে ইউনিটি, আমাদেরকে একতা যে শক্তি, সেই শক্তি যোগায়। তো পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় আজকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লকে আমাদের যে যুব দপ্তর আছে, যুব দপ্তর এবং ব্লক প্রশাসন, তাদের যৌথ উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানগুলো হচ্ছে। সেখানে আমরা এই যে মেসেজ, সেটাই আমরা পাঠাচ্ছি, প্রত্যেকের কাছে দেওয়ার চেষ্টা করছি যে ঐক্যই বল, আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, তবেই আমাদের দেশ আগে বাড়বে, তবেই ভারতবর্ষ, যেটা বলা হচ্ছে যে আগামীতে 2047 সালের মধ্যে একটা বিকশিত ভারত হবে এবং যে ভারত বিশ্বগুরু হবে, সেটা তবেই সম্ভব। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান। পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3,000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান।